जय हिंद स्टूडेंट्स, चलो शुरू करा जाक आज के क्लास। आज के আমরা ক্লাস 9 এর ম্যাথমেটিক্স নিয়ে আলোচনা করব। তো চলো শুরু করা যাক আজকে ক্লাস। দেখে নিই আজকে ক্লাসে কি আছে। তো ক্লাস 9 ম্যাথমেটিক্স এক্সারসাইজ 7.2 কোয়েশ্চন নাম্বার 1 এবিসি সমদ্বিবাহু ত্রিভুজে এবি ইকুয়াল এসি অ্যাঙ্গেল বি এবং অ্যাঙ্গেল সি এর সমদ্বিখণ্ডকদ্বয় পরস্পর ও বিন্দুতে ছেদ করেছে। এ এবং ও সংযোগ করা হলো। দেখাও যে নাম্বার 1 ওবি ইকুয়াল ওসি, তারপর নাম্বার 2 অ্যাঙ্গেল এ এর সমদ্বিখণ্ডক এও। ঠিক আছে, তো নাম্বার 1 আমাদের কি দেখাতে হবে, ওবি সমান ওসি। ঠিক আছে, আর নাম্বার 2 হলো অ্যাঙ্গেল এ এর সমদ্বিখণ্ডক হলো এও। ঠিক আছে, আচ্ছা, তো ওইখানে দেখো আমাদের কোনো ডায়াগ্রাম দেওয়া নাই। ঠিক আছে, তো চলো আমরা ডায়াগ্রাম অঙ্কন করে নেই। তো প্রথমে বলা হয়েছে কি এবিসি সমদ্বিবাহু ত্রিভুজ। তো আমাদের একটি সমদ্বিবাহু ত্রিভুজ অঙ্কন করতে হবে। মনে করো এটা একটা সমদ্বিবাহু ত্রিভুজ, এইভাবে সমান দুই বাহু যার। ঠিক আছে, সমদ্বিবাহু ত্রিভুজ, ওইখানে এ, ওইখানে বি, আর ওইখানে সি। সমদ্বিবাহু ত্রিভুজ মানে ওই বাহু আর ওই বাহু সমান দুইটা। ওইখানে বলা হয়েছে এ বি ইকুয়াল এসি, তো এ বি বাহু আর এসি বাহু সমান। ঠিক আছে, তারপরে আবার বলা হয়েছে অ্যাঙ্গেল বি এবং অ্যাঙ্গেল সি এর সমদ্বিখণ্ডকদ্বয় পরস্পর ও বিন্দুতে ছেদ করে। তো অ্যাঙ্গেল সি এর সমদ্বিখণ্ডকদ্বয় একটা হলো সি থেকে আর একটা হলো বি থেকে, এইভাবে বুঝতে পেরেছো নিশ্চয়। ওইখানে হলো ও বিন্দুতে ছেদ করেছে। ঠিক আছে, তারপরে কি বলা হয়েছে, এ এবং ও সংযোগ করা হলো। তো এ থেকে ও পর্যন্ত সংযোগ করা হলো, এইভাবে বুঝতে পেরেছো নিশ্চয়। তো ওইটা হলো আমাদের ডায়াগ্রাম। এখন দেখাতে হবে আমাদের যে ও বি সমান অসি, ও বি সমান অসি। ঠিক আছে, আচ্ছা, তো প্রথমে আমরা কি করতে পারি এখন। তো প্রথমে আমরা লিখতে পারি এ বি সি সমদ্বিবাহু ত্রিভুজ হইতে, এ বি সি সমদ্বিবাহু, সমদ্বিবাহু ত্রিভুজ হইতে, ত্রিভুজ হইতে। ঠিক আছে, তো এবিসি সমদ্বিবাহু ত্রিভুজ হইতে আমরা কি লিখতে পারি, আমরা লিখতে পারি এ বি ইকুয়াল এসি। তো আমরা ওইখানে লিখতে পারি যেহেতু এ বি ইকুয়াল এসি, এইভাবে আমরা লিখতে পারি। ওইখানে দেওয়াও আছে এ বি ইকুয়াল এসি। ঠিক আছে, আচ্ছা, এ বি ইকুয়াল এসি যদি হয় তাহলে আমরা লিখতে পারি যে সমান দুইটা বাহুর বিপরীত কোণগুলিও সমান হয়। ঠিক কিনা, তো আমরা লিখতে পারি সুতরাং সমান সমান বাহু দুটির বিপরীত কোণগুলি সমান, বিপরীত কোণগুলি সমান, কোণগুলি সমান। ঠিক আছে, এইভাবে আমরা লিখতে পারি সমান বাহু দুটির বিপরীত কোণগুলি সমান হয়। ঠিক আছে, তো সমান কি এ বি আর এসি। তো এ বি বাহু ওইটা, তো এ বি বাহুর বিপরীতে কি সি আছে, ওই অ্যাঙ্গেলটা। ঠিক আছে, তারপর এসি বাহুর বিপরীতে কি আছে, এসি বাহু হইলো ওটা, ওইটার বিপরীতে কি আছে, অ্যাঙ্গেল বি আছে। ঠিক আছে, তো এখন আমরা ওই বি অ্যাঙ্গেলকে কি লিখতে পারি, লিখতে পারি এ বি সি, অ্যাঙ্গেল এ বি সি ইকুয়াল অ্যাঙ্গেল দিয়ে ওই অ্যাঙ্গেলটাকে আমরা কি লিখতে পারি, এ সি বি লিখতে পারি, এ সি বি, এ সি বি লিখতে পারি। ঠিক আছে, ওই দুইটা সমান পেয়ে গেলাম। ঠিক আছে, আচ্ছা, তো এখন দেখো অ্যাঙ্গেল বি সমদ্বিখণ্ডিত, অ্যাঙ্গেল সিও সমদ্বিখণ্ডিত, মানে সমান দুই ভাগে ভাগ করা আছে। ঠিক আছে, তো আমরা লিখতে পারি ওইখানে কিন্তু অ্যাঙ্গেল বি এবং অ্যাঙ্গেল সি সমদ্বিখণ্ডিত, দ্বিখণ্ডিত, এইভাবে আমরা লিখতে পারি। সমান দুই ভাগে ভাগ করা আছে। ঠিক আছে, যদি সমান দুই ভাগে ভাগ করা হয় তাহলে আমরা লিখতে পারি হাফ অ্যাঙ্গেল এ বি সি ইকুয়াল হাফ অ্যাঙ্গেল এ সি বি। ঠিক আছে, অর্ধেক অর্ধেক হবে। ঠিক আছে, আচ্ছা, যদি অর্ধেক হয় হাফ অ্যাঙ্গেল এ বি সি, হাফ অ্যাঙ্গেল এ বি সি, ওই অ্যাঙ্গেলটার অর্ধেক আমরা ওইটাকে লিখতে পারি, পারি কি না, হ্যাঁ পারি। তাহলে ওই অ্যাঙ্গেলটার নাম আমরা কি লিখতে পারি, ও বি সি লিখতে পারি, অ্যাঙ্গেল ও বি সি ইকুয়াল দিয়ে আবার হাফ অ্যাঙ্গেল এ সি বি, ওই অ্যাঙ্গেলটার অর্ধেক আমরা ওইটাকে লিখতে পারি, পারি কি না। তো আমরা ওইটার নাম কি লিখতে পারি, ও সি বি লিখতে পারি, অ্যাঙ্গেল ও সি বি। ঠিক আছে, ওই দুইটা অ্যাঙ্গেল যদি সমান হয় তাহলে আমরা লিখতে পারি সুতরাং তাদের বিপরীত বাহুগুলি সমান, ওইটা আমরা জানি। ঠিক আছে, সমান
কোণের বিপরীত বাহুগুলি সমান হয়, আবার সমান বাহু দুটির বিপরীত কোণগুলিও সমান হয়। ঠিক আছে। আচ্ছা, যদি ওই দুইটা কোণের বিপরীত বাহু সমান হয় তো ও বি সি ওই অ্যাঙ্গেলটা বোঝাচ্ছে ওইটার বিপরীতে কি আছে, OC। ঠিক আছে। আর ওইটার বিপরীতে কি আছে, OB। ঠিক কি না? অ্যাঙ্গেল সি এর বিপরীতে কি আছে, OB। তো আমরা লিখতে পারি OB বাহু ইকুয়াল, আর অ্যাঙ্গেল বি এর বিপরীতে কি আছে, OC বাহু, OC লিখতে পারি। তো ওইখানে দেখো বলা হয়েছে কি OB সমান OC। তো আমাদের হয়ে গেল OB সমান OC। বুঝতে পেরেছো নিশ্চয়? তো নাম্বার 1 আমাদের হয়ে গেল। ঠিক আছে। তারপর নাম্বার 2, এখন নাম্বার 2 আমাদের করতে হবে। নাম্বার 2 কি বলা হয়েছে, অ্যাঙ্গেল এর সমদ্বিখণ্ডক হলো AO। অ্যাঙ্গেল এর সমদ্বিখণ্ডক হলো AO। অ্যাঙ্গেল একে সমান 2 ভাগে ভাগ করেছে। ঠিক আছে। আচ্ছা, এখন দেখো ওইখানে দুইটা ত্রিভুজ আছে, AOB একটা, আর একটা আছে AOC একটা। ঠিক কি না? চলো, তো আমরা লিখতে পারি ত্রিভুজ AOB এবং ত্রিভুজ AOC। ঠিক আছে। দুইটা ত্রিভুজ হইতে পাই। ঠিক আছে। চলো এখন দেখে নিই AOB আর AOC হইতে আমরা কি কি সমান পাই। তো আমরা বোঝার জন্য ওইখানে এইভাবে অঙ্কন করে নিই। এইভাবে মনে করো, এইভাবে গেল, তারপর এইভাবে, আবার ওইভাবে গেল, মনে করো এইভাবে। ঠিক আছে। ওইখানে হলো A, ওইখানে হলো A, ওইখানে O, ওইখানে O, ওইখানে B, ওইখানে C, ওই দুইটা ত্রিভুজ। ঠিক আছে। বুঝতে পেরেছো নিশ্চয়? আচ্ছা, এই দুইটা ত্রিভুজ থেকে আমরা কি কি সমান পাই। তো প্রথমে আমরা লিখতে পারি AB বাহু সমান AC বাহু, AB বাহু আর AC বাহু। ঠিক আছে। তো আমরা লিখতে পারি AB ইকুয়াল AC। কেন সমান, আমরা যদি লিখতে যাই ওইখানে দেওয়া আছে AB সমান AC। ঠিক আছে। চলো ওইখানে আমরা লিখতে পারি দেওয়া আছে, এইভাবে আমরা লিখতে পারি। বুঝতে পেরেছো নিশ্চয় তোমরা? ঠিক আছে। চলো তারপরে আগে এখন কি লিখতে পারি, এখন দেখো ওই অ্যাঙ্গেলটা আমরা লিখতে পারি। ঠিক আছে। ওই অ্যাঙ্গেলটা, আর ওইখান থেকে ওই অ্যাঙ্গেলটা লিখতে পারি। এই ত্রিভুজ থেকে AOB থেকে ওই অ্যাঙ্গেল, আর AOC থেকে ওই অ্যাঙ্গেলটা লিখতে পারি। বুঝতে পেরেছো? ওই অ্যাঙ্গেলটার নাম কি হবে, ABO লিখতে পারি কি না? হ্যাঁ পারি। ওইখানে দেখো ABO, অ্যাঙ্গেল ABO ইকুয়াল দিয়ে এখন এই ত্রিভুজ থেকে আমরা এই অ্যাঙ্গেলটাকে কি লিখতে পারি, ACO লিখতে পারি, অ্যাঙ্গেল ACO। ঠিক আছে। কেন সমান, আমরা যদি লিখতে যাই তাহলে কি লিখতে পারি, আমরা লিখতে পারি যেহেতু হাফ অ্যাঙ্গেল ABC ইকুয়াল হাফ অ্যাঙ্গেল ACB, এইভাবে আমরা লিখতে পারি। বুঝতে পেরেছো নিশ্চয় তোমরা? ঠিক আছে। আচ্ছা, এখন আমরা কি লিখতে পারি, এখন দেখো AOB ত্রিভুজ থেকে ওই বাহুটা আমরা লিখতে পারি। ঠিক আছে। তারপর AOC থেকে ওই বাহুটা আমরা লিখতে পারি সমান। ঠিক আছে। ওইখান থেকে যদি দেখতে যাই তাহলে আমরা ওই বাহুটা লিখতে পারি, তারপর ওই বাহুটা লিখতে পারি। তো AOB ত্রিভুজ হইতে আমরা কি লিখতে পারি, OB লিখতে পারি, OB বাহু ইকুয়াল, আর AOC থেকে আমরা কি লিখতে পারি, OC লিখতে পারি, OC। ঠিক আছে। তো কেন সমান আমরা যদি লিখতে যাই তাহলে কি লিখতে পারি, ওইখানে দেখো আগে আমরা প্রমাণ করেছি OB সমান OC। ঠিক আছে। তো আমরা ওইখানে লিখতে পারি প্রমাণিত। বুঝতে পেরেছো নিশ্চয়? আচ্ছা, এখন দেখো এই ত্রিভুজ থেকে দুইটা বাহু আর একটা কোণ আমরা সমান পেয়েছি, আর ওই ত্রিভুজ থেকেও দুইটা বাহু আর একটা কোণ সমান পেয়েছি। ঠিক কি না? তাহলে আমরা লিখতে পারি যে ওই দুইটা ত্রিভুজ সর্বাঙ্গসম হবে। হ্যাঁ হবে। চলো, সুতরাং ত্রিভুজ AOB সর্বাঙ্গসম ত্রিভুজ AOC। ঠিক আছে। যদি ওই দুইটা ত্রিভুজ সর্বাঙ্গসম হয় তাহলে তাদের অনুরূপ কোণগুলিও সমান হবে। হ্যাঁ হবে। তো আমরা লিখতে পারি সুতরাং তাদের অনুরূপ কোণগুলি সমান। ঠিক আছে। যদি সমান হয় তাহলে AOB থেকে ওই অ্যাঙ্গেলটা, ঠিক আছে, তারপর AOC থেকে ওই অ্যাঙ্গেলটা আমরা সমান লিখতে পারি। ঠিক আছে। চলো ওইখানে দেখিয়ে দিই ওই অ্যাঙ্গেলটার কথা বলা হয়েছে আর ওই অ্যাঙ্গেলটার কথা। ঠিক আছে। তো AOB ত্রিভুজ হইতে এ অ্যাঙ্গেলটাকে কি লিখতে পারি, BAO লিখতে পারি। ঠিক কি না? অ্যাঙ্গেল BAO ইকুয়াল অ্যাঙ্গেল, এখন AOC ত্রিভুজ থেকে এ অ্যাঙ্গেলটাকে কি লিখতে পারি, CAO লিখতে পারি।
সি এ ও লিখতে পারি, ঠিক আছে। আচ্ছা এখন দেখো অ্যাঙ্গেল এ সমান দুই ভাগে ভাগ হয়েছে, ঠিক আছে। ওই ভাগটা যত ওই ভাগটাও তত, ঠিক আছে। ওইখানে দেখো দুইটা ভাগ হয়েছে, দুইটার মধ্যেই এ অ্যাঙ্গেলটা আছে, ঠিক কি না। তার মানে অ্যাঙ্গেল এ ও অ্যাঙ্গেল এ কে সমান দুই ভাগে ভাগ করেছে, ঠিক কি না। তো আমরা লিখতে পারি সুতরাং এ ও অ্যাঙ্গেল এ এর সমদ্বিখণ্ডক, সমদ্বিখণ্ডক, দ্বিখণ্ডক। বুঝতে পেরেছো নিশ্চয়। ওইখানে কি লেখা আছে, অ্যাঙ্গেল এ এর সমদ্বিখণ্ডক হলো এ ও। তো আমরা কি লিখেছি, এ ও অ্যাঙ্গেল এ এর সমদ্বিখণ্ডক। বুঝতে পেরেছো নিশ্চয় তোমরা, ঠিক আছে। আর ওইটা আমি তোমাদের বোঝার জন্য লিখছি, ঠিক আছে। ওইটা এমনি দরকার নাই, ওইটা আমি তোমাদের বোঝার জন্য লিখেছি, ঠিক আছে। তো নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো, ঠিক আছে। চলো তারপরে আগে কোয়েশ্চেন নাম্বার 2 কি আছে, এবিসি ত্রিভুজে এডি বিসি বাহুর লম্ব দ্বিখণ্ডক। দেখাও যে এবিসি একটি সমদ্বিবাহু ত্রিভুজ যার এবি ইকুয়াল এসি, ঠিক আছে। তো আমাদের দেখাতে হবে এবিসি একটা ত্রিভুজ, ঠিক আছে। ওই ত্রিভুজটা সমদ্বিবাহু ত্রিভুজ আর এবি সমান এসি দেখাতে হবে, ঠিক আছে। ওইখানে দেখো এবিসি একটা ত্রিভুজ, ঠিক আছে। ওই ত্রিভুজটা সমদ্বিবাহু ত্রিভুজ, তার মানে এ বি সমান এসি আমাদের দেখাতে হবে, ঠিক আছে। বুঝতে পেরেছো নিশ্চয়ই তোমরা, ঠিক আছে। চলো তো প্রথমে আমরা কি লিখতে পারি, ওইখানে দেখো দুইটা ত্রিভুজ আছে, ওইখানে একটা ত্রিভুজ আর ওইখানে একটা ত্রিভুজ। তো দুইটা ত্রিভুজ প্রথমে আমরা লিখে নিই। তো প্রথমে আমরা কি লিখতে পারি, ত্রিভুজ, ওই ত্রিভুজের নাম কি হবে, এ বি ডি হবে, এ বি ডি, ত্রিভুজ এ বি ডি। এবং ত্রিভুজ, ওই ত্রিভুজটার নাম আমরা কি লিখতে পারি, এ সি ডি, এ সি ডি হইতে পাই, হইতে পাই। বুঝতে পেরেছো নিশ্চয়। আচ্ছা এখন আমরা কি লিখতে পারি, এখন দেখো এ বি ডি ত্রিভুজ হইতে এই বাহু বিডি বাহু, ঠিক আছে। আর এ সি ডি ত্রিভুজ হইতে সিডি বাহু আমরা সমান লিখতে পারি। চলো লিখে নিই, বিডি সমান সিডি। তো কিভাবে সমান, আমরা যদি ওইখানে লিখতে যাই তাহলে কি লিখতে পারি, ওইখানে দেখো লেখা আছে এডি বিসি বাহুর লম্ব দ্বিখণ্ডক, ঠিক আছে। তো লম্ব দ্বিখণ্ডক যদি হয় তাহলে আমরা কি লিখতে পারি, যেহেতু এডি বিসি এর সমদ্বিখণ্ডক, সমদ্বিখণ্ডক, দ্বিখণ্ডক, এইভাবে আমরা লিখতে পারি। মানে সমান দুই ভাগে ভাগ করেছে, এডি বিসি বাহুকে সমান দুই ভাগে ভাগ করেছে, ঠিক আছে। আচ্ছা তারপরে এখন কি লিখতে পারি, এখন দেখো এ বি ডি ত্রিভুজ হইতে ওই অ্যাঙ্গেলটা আর এ সি ডি ত্রিভুজ হইতে ওই অ্যাঙ্গেলটা আমরা সমান লিখতে পারি। কেন সমান, ওইখানে 90 ডিগ্রি কোণ উৎপন্ন করে, ঠিক আছে। চলো তো ওই অ্যাঙ্গেলটার নাম আমরা কি লিখতে পারি, এ ডি বি লিখতে পারি, অ্যাঙ্গেল এ ডি বি ইকুয়াল দিয়ে অ্যাঙ্গেল, ওই অ্যাঙ্গেলটার নাম আমরা কি লিখতে পারি, এ ডি সি লিখতে পারি, এ ডি সি লিখতে পারি। কেন সমান, আমরা যদি লিখতে যাই তাহলে লিখতে পারি প্রতিটি 90 ডিগ্রি, প্রতিটি 90 ডিগ্রি, এইভাবে আমরা লিখতে পারি। বুঝতে পেরেছো নিশ্চয়। আচ্ছা আমরা দুইটা পেলাম, আরও একটা দরকার। এখন কি লিখতে পারি, এখন দেখো এ বি ডি ত্রিভুজ হইতে এডি বাহু, ঠিক আছে। তারপর এ সি ডি ত্রিভুজ হইতেও এডি বাহু, মানে দুইটা ত্রিভুজের মধ্যে এডি বাহু আছে, ঠিক আছে। তো আমরা লিখতে পারি এডি ইকুয়াল এডি, মানে দুইটা ত্রিভুজের মধ্যেও আছে, এবিডির মধ্যেও এডি আছে আর এ সিডির মধ্যেও এডি আছে, ঠিক আছে। তো দুইটার মধ্যে যদি সেম বাহু থাকে তাহলে আমরা কি লিখতে পারি, সাধারণ বাহু, সাধারণ বাহু লিখতে পারি, সাধারণ বাহু, এইভাবে আমরা লিখতে পারি। বুঝতে পেরেছো নিশ্চয় তোমরা, ঠিক আছে। তো আমরা দেখো এই ত্রিভুজ থেকে দুইটা বাহু আর একটা কোণ সমান পেয়েছি, আর ওই ত্রিভুজ থেকেও দুইটা বাহু আর একটা কোণ সমান পেয়েছি। তাহলে আমরা লিখতে পারি যে ওই দুইটা ত্রিভুজ সর্বাঙ্গসম হবে, ঠিক কি না, হ্যাঁ হবে। তো চলো সুতরাং ত্রিভুজ এ বি ডি সর্বাঙ্গসম ত্রিভুজ এ সি ডি, ঠিক আছে। তো এখন যদি লিখতে যাই কোন শর্ত মতে, তাহলে আমরা লিখতে পারি প্রথমে কি পেয়েছি, বাহু। তো বাহু ইংরেজিতে কি বলে, সাইড, তো সাইডের এস। তারপর কি কোণ, কোণকে ইংরেজিতে কি বলে, অ্যাঙ্গেল, অ্যাঙ্গেলের এ। তারপর কি পেয়েছি, বাহু, বাহুকে ইংরেজিতে কি বলে, সাইড। তো এস এ এস, শর্ত মতে, শর্ত মতে, এইভাবে আমরা লিখতে পারি, ঠিক আছে। তো এখন এই দুইটা ত্রিভুজ সর্বাঙ্গসম হয়ে গেছে। যদি ওই দুইটা ত্রিভুজ সর্বাঙ্গসম হয় তাহলে তাদের অনুরূপ বাহুগুলিও সমান হবে নিশ্চয়, হ্যাঁ হবে। তো আমরা লিখতে পারি সুতরাং তাদের অনুরূপ বাহুগুলি
সমান, বাহুগুলি সমান, এইভাবে আমরা লিখতে পারি। আচ্ছা, যদি সমান হয় তাহলে এ বি ডি ত্রিভুজ হইতে এ বি বাহু, ঠিক আছে, আর এ সি ডি ত্রিভুজ হইতে এ সি বাহু সমান আমরা লিখতে পারি, পারি কি না? হ্যাঁ পারি। চলো, তো এ বি ইকুয়াল এ সি লিখতে পারি। বুঝতে পেরেছো ওইখানে কী লেখা আছে? এ বি ইকুয়াল এ সি। এ বি সি একটি সমদ্বিবাহু ত্রিভুজ। তো সুতরাং আমরা লিখতে পারি এ বি সি একটি সমদ্বিবাহু ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজ, এইভাবে আমরা লিখতে পারি। বুঝতে পেরেছো নিশ্চয়? ঠিক আছে, তো নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। তো ঠিক আছে, আজকে এই পর্যন্তই থাক, আবার অন্য কোনো ক্লাসে তোমাদের সঙ্গে দেখা হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর মন দিয়ে পড়াশোনা করো। জয় হিন্দ, বন্দে মাতরম।